হাই গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক অনেক ভালো আছি। আজকে আবার নতুন একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম। আমাদের এলাকায় কিন্তু প্রচন্ড পানি হয়েছে। তার লং ভিডিওটা আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। এটা হচ্ছে আমাদের এলাকার রাস্তাটা, দেখেন কত সুন্দর। এখনো কিন্তু আমাদের এলাকায় অনেক কাঁঠাল আছে। কার কার এলাকায় কাঁঠাল আছে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখবেন নতুন পানি আর বৃষ্টির পর কিন্তু সত্যি আকাশটা অনেক সুন্দর হয়, গাছপালা অনেক সুন্দর হয়। বৃষ্টির পর কিন্তু সবকিছুই সুন্দর হয়। দেখেন রাস্তাঘাট যত কিছু সবকিছুই কিন্তু জাস্ট অসাধারণ লাগতেছে। আর এটা হচ্ছে আমাদের কিশোরগঞ্জের রাস্তা। আমাদের অবশ্যই যারা যারা আমাদের এলাকার তারা অবশ্যই চেনেন। এটা হচ্ছে আমার ছোট্ট একটা মামা আমাদের সাথে যাচ্ছিল আর কি। আমরা একটু চকে যাব, একটু মজা করব, আপনাদের সাথে একটু শেয়ার করব। তো আমাদের সাথে থাকুন, পুরো ভিডিওটা না টেনে দেখুন, ইনশাআল্লাহ অনেক মজা পাবেন। আর কে কে আমাদের মতো এরকম ফাইজলামো করতে ভালোবাসেন একটু কমেন্টে জানাবেন। এপাশে জান্নাত, সুহাগ আর হচ্ছে লিজা আন্টি সবাই হেঁটে হেঁটে চলে যাচ্ছে। আসলে রাস্তায় যেতে হয়। আসলে দেখেন নতুন পানি মানে রাস্তার পাশে এরকম পুকুর দেখে আমার ইচ্ছে করতেছিল যে এই জায়গায় নেমে পড়ি। এই পুকুরটা দেখে আমার ইচ্ছে করতেছিল যে এই জায়গায় ঝাঁপ মারি, কিন্তু রাস্তার পাশে দেখে আর দিলাম না, কারণ এই জায়গায় মানুষ যাইতেছে আইতেছে দেখলে পরে বিয়াদব বলবে, তার জন্য আর এই পুকুরে নামা হয় নাই। আমরা চলে যাব হচ্ছে বাড়ির পিছনে একটা পুকুর আছে, দেখেন জান্নাতে এত ছেঁচড়ার ছেঁচড়া রাস্তা দিয়ে যাইতেছে, তারপরে দেখেন তাল গাছের দিকে কেমনে থাকাই আছে, মনে হয় কি ওর হাতের মধ্যে এসে তাল পড়বো, বুঝছেন। আপনাদের কারো এলাকায় যদি তাল থাকে অবশ্যই জান্নাতকে জানাবেন, যাতে জান্নাত যে তাল নিয়ে আসতে পারে। এই জায়গায় একটা কাঠলিচুর গাছ আছে। আর কাঠলিচু কিন্তু সত্যি অনেক ভালো লাগে আমাদের কাছে। কার কার কাছে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো দেখেন পুকুরগুলো কিন্তু সত্যি অনেক সুন্দর। এরকম সবুজ সবুজ দৃশ্য পেতে কিন্তু খুব ভালো লাগে। এরকম সবুজ দৃশ্য আসলে খুব কমই দেখা যায়। দেখেন পুকুরগুলো, দুই পাশে পুকুর, মাঝখান দিয়ে রাস্তা, দেখতে কিন্তু আসলে অনেক সুন্দর লাগে। কার কার এরকম সবুজ দৃশ্য পেতে ভালো লাগে অবশ্যই জানাবেন। আমাদের তো খুব ভালো লাগে এরকম সবুজ দৃশ্য। আমি যে জায়গায় পাই এই জায়গায় ছবি তুলি নয়তো ভিডিও করি। তো আমাদের ভিতরের রাস্তায় চলে যাচ্ছি আর কি, চকে যাচ্ছি আমরা। এটা মনে হয়েছিল যে আমেরিকার রাস্তা, জানেন না, এত সুন্দর রাস্তা যা বলার মতো কোনো ভাষা নাই। এপাশে দেখেন আমি রাস্তাটা একটু দেখিয়ে দিলাম আপনাদেরকে। দেখেন পুকুরের মধ্যে একটা হাঁস কত সুন্দর দেখা যাচ্ছে। এটাকে বলে হচ্ছে চীনা হাঁস। আপনাদের এলাকায় কার কার এলাকায় কি বলে ডাকে অবশ্যই একটু কমেন্টে জানান। আমি ভিডিও করতেছি বলে ওরা আমাকে দেখেন কত দূরে রেখে চলে গিয়েছে, দেখছেন ওরা আসলে অনেক স্বার্থপর। আমাকে একা একা রেখে চলে যাচ্ছে। কোথায় ভাবলাম সবাই একটু ভিডিও করব, একটু মজা করবো, ওরা আমাকে রেখে চলে যাচ্ছে। দেখেন আসলে কিন্তু ভিউটা কিন্তু অস্থির আসছে। যখন পানিটা বেশি হবে তখন কিন্তু আরো সুন্দর লাগবে। এখন এত পানি হয় নাই, তবে যেভাবে বৃষ্টি শুরু হয়েছে পানি হইতে আর বেশি দিন লাগবো না। এপাশে আবার জাম্পুরা ছিল অনেক বড় বড়। জাম্পুরা খেতে আমাদের অনেক ভালো লাগে। তা আমি একটু দৌড় দিয়েছিলাম ওদেরকে দৌড়ার জন্য। দেখেন ফাইনালি তাদের কাছে চলে আসলাম। এপাশে কিন্তু ও আবার হাঁটতে হাঁটতে হাঁপায়ে গেছিল, তাই আর কি চেয়ারে বসলো একটু। সবাই এই জায়গায় প্ল্যান করতেছিল যে কিভাবে যাবে। এই জায়গায় তো অনেক পানি। তো লাইল দিয়ে হাঁটা শুরু করছি। হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি আমরা আমাদের মন্তব্যে। আমার তো লাইল দিয়ে হাঁটতে ভালো লাগতেছে না, কারণ কখন জানি পিছলা খায় পড়ে যায়, তার জন্য তাই আমি খেতে নাইমে যাবো এখনই। আসলে এরকম কাদার মধ্যে হাঁটতে ভালোও লাগে আবার ভয়ও লাগে, যদি পিছলা খায় পড়ে যায়। এ কিন্তু পড়ে গেছে, লিজা আন্টি কিন্তু পড়ে গেছে। দেখেন পড়াটা কিন্তু অস্থির ছিল। আমার বয়স দিতে যেয়ে হাসি পেতেছে ওর পড়া দেখা। তারপর আবার এই জায়গায় লাইলের দিয়ে যাওয়া ছাড়া কোনো অপশন নাই। তারপরে চেষ্টা করতেছিলাম যাতে না পড়ে সুন্দরভাবে যাওয়া যায়, কারণ আমার কাছে ছিল ফোন, আমি ক্যামেরাম্যান ছিলাম। যদি পড়ে যাইতাম তাহলে তো সব যাইতো। আসলে এরকম রাস্তার মধ্যে হাঁটতেও ভালো লাগে আবার ভয়ও লাগে। চকের মধ্যে যাই এরকম মজা করতে আসলে অনেক ভালো লাগে। সবাই যদি একসাথে যাওয়া যায়। আসলে এখন এই দিনগুলো পাওয়া যায় না, খুব মিস করি এই দিনগুলাকে। এখন আর এত মানুষ সবার সাথে মিশে না। আমি জান্নাত আর হচ্ছে আমার ছোট মামা আন্টি ওরা মিলে গিয়েছিলাম। এটা এটাকে হচ্ছে আমাদের এলাকায় জ্বালা বলে, যেটা হচ্ছে ধান কিছুদিন রাখার পর ওটা হচ্ছে মাটিতে ফালানোর পর হচ্ছে আপনার জ্বালা হয়। জ্বালা থেকে তারপর আবার এই জ্বালা উঠায় আবার ধান রোপণ করে। আসলে এই দৃশ্যগুলো সত্যি অনেক ভালো লাগে। যারা গ্রামে থাকে তারাই জানে যে এরকম কৃষি কাজ করতে কতটা কষ্ট, এসব দেখতেও কিন্তু অনেক অনেক কষ্ট লাগে। আসলে কি বলবো বলেন, আমরা চেষ্টা করি আমাদের গ্রামের যে দৃশ্যগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য, যাতে যারা বাহিরে আছে তারাও যাতে তারা যে এলাকার ভিডিও দেখে
কিছুটা মন ভালো থাকে, ফ্রেশ থাকে, তার জন্য আর কি চেষ্টা করি প্রতিনিয়ত সবাইকে এরকম কিছু ভিডিও দেওয়ার জন্য, যাতে তাদের মন মেজাজ ভালো থাকে। আসলে এরকম যখন দূরে থাকি এলাকার ভিডিও পেলে, এরকম গ্রামের দৃশ্য দেখলে কিন্তু সত্যি অনেক ভালো লাগে। আর কচুরিপানা থেকে পানি ফালাইতে খুব ভালো লাগে, তাই আমি ফালাইতেছিলাম। এপাশে দেখেন ওরা তো পানি ফায়া সবার আগে চলে গেল, আমি কি করবো, ক্যামেরাম্যান হয়ে গেছি আজকে, তাই আর যেতে পারতেছি না। একটা পলি নিয়েছিলাম, যাতে বৃষ্টি আসলে আমি হচ্ছে আপনার ফোনটা ভরতে পারি, যাতে ফোনটা না ভিজে। এই জায়গায় আবার জান্নাতকে বানাইলাম ক্যামেরাম্যান, দিলাম একটা লাফ দিয়ে একবারে গভীরে চলে গেলাম, কারণ জান্নাত তো সাঁতার পারে না, ও তো আর নামবে কিন্তু গভীরে যাবে না, ও হচ্ছে সাইডে থাকবে। তার জন্য আমি বলছি যে তুমি একটু ক্যামেরা ধরো, তারপর আমি দিচ্ছি। আবারও জান্নাতকে পানি থেকে উঠিয়ে আবারও ক্যামেরাম্যান বানিয়েছি। তো এপাশে আমি আর আন্টি ট্রাই করতেছিলাম যাতে গাছে ওইটা একটা জাপ দিতে পারি। পরে দেখলাম গাছের উপর ওইটা যে এই জায়গায় পানি অনেক কম, জাপ দিলে ব্যথা পামু, তাই আর দিই নাই। তারপর একটু গাছে বসে ঢং করতেছিলাম। তারপর দেখেন এই পাশে জান্নাতকে বললাম পুরাটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাও আমাদের গ্রামটা। ওই পাশে দেখেন কত সুন্দর পানি হয়েছে। সত্যি এসব দৃশ্য দেখতে কিন্তু খুব খুব ভালো লাগে। কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এটা হচ্ছে আমাদের মতো গরিবদের সুইমিং পুল। সুইমিং পুলে গোসল করে আজকে সত্যি অনেক ভালো লেগেছে। আমি জান্নাতকে ট্রাই করতেছিলাম সাঁতার শেখার জন্য, কিন্তু সে শিখতে পারেনি, মানে সে ভয় পায় আর কি, তাই ছোটটাকে নিয়ে গেলাম ওকে সাঁতার শেখানোর জন্য। তো আজকের মতো এটুকুই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততদিন ভালো সুস্থ থাকবেন সবাইকে, আল্লাহ হাফেজ। আর আমাদের এরকম গ্রামের দৃশ্য পেতে অবশ্যই